আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। ভিউয়ার্স, আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কবুতরের গ্রিড বিনা খরচে কিভাবে আপনি তৈরি করবেন এবং কি কি উপাদান দিবেন। তো ভিউয়ার্স, ভিডিও শুরু করার আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দেবেন। তো ভিউয়ার্স, এখানে নিতে হবে আপনার ইটের গুঁড়া, তারপরে ভাতের মার, আপনার ডিমের খোসা দেখুন, এবং নিম পাতার গুঁড়া। নিম পাতা শুকিয়ে তারপর গুঁড়ো করে নিতে হবে। ডিমের খোসা একটু শুকিয়ে তারপর গুঁড়া করে নিতে হবে। এরপর নিতে হবে আপনার ইটের গুঁড়াগুলা চালন দিয়ে চেলে আপনার একদম পাউডার যেটা সেটা ফেলে দিতে হবে, মানে ওয়ান সাইজ যেটা সেটাই রাখতে হবে, জিরোটা ফালিয়ে দিতে হবে। এবং ভাতের মার আর আপনার সাথে আবার লবণ নিতে হবে। এই সব কিছু একসাথে মিশ্রণ করেই রোদে শুকাতে দিতে হবে। তো একসাথে কিভাবে মিশ্রণ করবেন সেই বিষয়টাই আজকে আপনাদের দেখাবো। সেই জন্য নিতে হবে আপনার একটা ট্রে অথবা একটা বড় প্লেট বা যে সিস্টেমে দেন। তো আমি কবুতরের ট্রেটাই নিলাম, এর মধ্যেই সুন্দর হবে, সুবিধা হবে। তো প্রথমে আপনার ইটের গুঁড়োগুলো ঢেলে দিলাম, যে পরিমাণ আপনার ট্রের মধ্যে আসবে। আমার এখানে যে পরিমাণ নিয়েছি সবগুলোই আসবে, আমি সবগুলোই ঢেলে দিলাম। তারপরে নিম পাতার গুঁড়াগুলো দিয়ে দিলাম। যাদের এলাকায় নিম পাতাটা পাওয়া যায় না বা নেই তারা নিম পাতাটা না দিলেও চলবে, দিলে উপকার হবে আর কি। তারপরে আমি দিয়ে দিলাম ডিমের খোসাতে কিন্তু অনেক উপকার কবুতরের জন্য। সবগুলো দিয়ে দিলাম কারণ আমি এখানে পরিমাণ মতোই নিয়েছি। এখন এগুলো মিশ্রণ করে নেব, একটু এদিক সেদিক মিশ্রণ করে নেব। এভাবে আপনি নিজেই বাড়িতে তৈরি করে নেবেন। এগুলো খুব সুস্বাদু হয় কবুতরের জন্য এবং খুব দ্রুত এগুলো তারা খেতে পারে বা খায়, তাদের খুব পছন্দ। ভাতের মারটা দিলে আপনার ভাতের মারের মধ্যে অনেক পুষ্টিগুণ আছে। এটা আপনার মিশ্রণ করে দিলে কবুতরে এটা খাইলে আপনার ভাতের মারটাও এর সাথে মিশ্রণ হয়ে গেল, কবুতরের পেটে গেল, তারা ভিটামিনটা গ্রহণ করতে পারলো। আমি এগুলো আস্তে আস্তে সবগুলো মিশ্রণ করে দেব, চারপাশে ছিটিয়ে যাবে, তাই আস্তে আস্তে করতেছি। আপনি ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং নিজেই করার চেষ্টা করবেন, কারণ নিজের হাতের তৈরি জিনিসটা যেভাবে ভালো হবে অন্যের থেকে কিনে আনাটা অতটুকু ভালো হবে না। তারপরে বাজার থেকে যেটা বিক্রি হয় ওটাতে অনেক রকমের উপাদান লেখে থাকে বা দিয়ে থাকে, আমরা তো আমরা সহচক্ষে দেখি না, তারপরেও বিশ্বাস করে আনতে হয়। কিন্তু আপনি নিজে বাড়িতে যে উপাদানগুলো দিয়ে করবেন সেগুলো তাদের চাইতেও কম নয় এবং বিনা খরচেই কিন্তু আপনি এগুলো তৈরি করতে পারছেন। 1 টাকাও কিন্তু খরচ হচ্ছে না আপনার এই গ্রিড বানানোর পিছনে। আপনি যদি নিজে একটু খাটেন অথবা এই জিনিসগুলো উপাদানগুলো খুঁজে বের করে তৈরি করুন, তাহলে আপনার 1 টাকাও খরচ হবে না, কারণ এখানে কোনো কিছুই কিনতে হবে না। ডিমের খোসা বাড়িতে পাওয়া যায়, নিম পাতা গাছ থেকে খুঁজে আনতে হবে বা পাওয়া যায়, এবং আপনার ভাতের মার নিজের ভাতের মার থেকেই পাবেন, ভাতের মার গাড়লে সেখান থেকে পাবেন, এবং ইটের গুঁড়োগুলো আপনার বাড়িতে ইট ভাঙলে সেগুলো থেকে ইটের রাবিশগুলো পাবেন। তো সেই জন্য 1 টাকারও কিছুই কিনতে হচ্ছে না, নিজেই বাড়িতে বিনা খরচে গ্রিড তৈরি করুন। তো ভিউয়ার্স, আমার গ্রিডটা তৈরি হয়ে গেছে। এখন আমি এগুলো রোদে শুকাতে দেবো, ঝরঝর
হওয়া পর্যন্ত আমি রোদে শুকাতে দেব। তারপর আমি কবুতরকে খেতে দেব। ইনশাআল্লাহ তাদের মন মতো হবে এবং তারা খুব পছন্দ করবে আশা করি। তো ভিউয়ার্স, আপনিও নিজের বাড়িতে এভাবেই গ্রিড তৈরি করে ফেলুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য